আপনি সংস্কারও বলেন, সংশোধনও বলেন, যাই বলেন, সংবিধানের অনেকগুলো কাঠামোগত চেঞ্জ হয়ে যাচ্ছে। অলরেডি প্রক্রিয়া শুরু হয়েছে, অনেকগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে কেয়ারটেকার সরকারের যে প্রভিশনটা তুলে দেওয়া হয়েছিল, সেটা যদিও আদালতের বিষয়, আদালত প্রক্রিয়াধীন আছে, অলরেডি সেটা হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন সংস্কার হচ্ছে, কিভাবে তৈরি হবে সেটা হচ্ছে, দুদক নিয়ে সমস্ত কিছু নিয়ে হচ্ছে। তো পার্থক্য তো খুব একটা বেশি আছে এখানে আমরা মনে করছি না। পার্থক্য হলো মনস্তত্ত্বগত পার্থক্য, যেটা আপনি মানে এই যে বিগত ফ্যাসিবাদী রিজমের যে বাস্তবতা এবং বর্তমানের যে বাস্তবতা, সংবিধানে অনেকগুলো আইন আমরা ইতিমধ্যে পার্লামেন্টে পাশ করে ফেলেছি, বাকিগুলো পাশ হয়ে যাবে। হ্যাঁ, এবং এই 3.5 মাসে এটা মূল্যায়ন করার সময় সেটা তো আমরা মনে করছি না। আপনি এই যে একটু আগে কথা বলছিলেন, আমি বলছিলাম শুরুতেই আপনাদের দুরভিসন্ধি ছিল। কি কারণে দুরভিসন্ধি? যে আপনারা শপথ নেন নাই সংবিধান সংস্কার পরিষদে। আচ্ছা, এইটা তো শুধু বিএনপি না, বাংলাদেশের যারা বিএনপি করে না, প্রখ্যাত আইনজীবীরা, শাহদিন মালিকের মতো লোক বলছে যে এটা হচ্ছে না, হয় না। হ্যাঁ, এবং এই আদেশটাই ছিল একটা ইলিগেল আদেশ। আমরা সেটা সংবিধানে সংযোজন করে সবাই মিলে আলোচনা করে তখন আমরা নিতে পারি, আবার নিতে পারতাম, বা সেই প্রেক্ষাপট ছিল। কিন্তু আপনি সেটা না করে আপনি যদি করেন, সেটা বেআইনি, অসংশোধনীয় হবে। আমার মূল স্পিরিট যেটা, মূল স্পিরিটটা হলো আপনার সংস্কার করা বা সংশোধন করা, যেটাই বলেন আপনি। হ্যাঁ, মানে যে নামেই আপনি ডাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সেটা তো ওই নামের ডাকার মধ্যে তো পার্থক্য আছে। সংস্কার মানে সংস্কারের যে জায়গাটা, যে 72-এর যে সংবিধান, সংবিধান তো তারা চাই না, এনসিপি এবং জামাত এই সংবিধানকেও তো চাই না। সেই সংবিধানকে আপনারা আঁকড়ে ধরছেন কেন? সংবিধান আঁকড়ে ধরে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আপনার কি লাভ হবে আমি জানি না। এই সংবিধানের সব তো খারাপ না, যেটা খারাপ আছে সেটা আমরা ফেলে দেবো, ছুঁড়েই তো ফেলে দেবো, অসুবিধা কি? ছুঁড়েই তো ফেলে দেবো, তাতে তো কোনো সমস্যা নাই। সমস্যা হলো দেখতে নারীর চলন বাঁকা যদি হয়, তাইলে তো সমস্যা। আপনি জটিলতা বাড়ায় লাভটা কি? প্রশ্ন হলো জুলাই সনদ, জুলাই সনদের নির্যাস নিয়ে গণভোটটা কোত্থেকে আসলো? জুলাই সনদের মধ্যে। তো জুলাই সনদকে তো আমি আপহোল্ড করছি, সেটা তো আমি করব, এবং সেটা 3.5 মাস তো পর্যাপ্ত সময় না। আপনার 34টা না 33টা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি হয়েছিল। হ্যাঁ, তো সেইগুলো তো আমরা 23টা অলরেডি পাশ করে ফেলছি। কিন্তু এই প্রশ্নে তো বিরোধী দল আপনাদের প্রতি আস্থা রাখতে পারছে না। এটা আস্থা, ওই যে ওনারা আবার মাঝে মাঝে বলে যে বিরোধী দলকে চাপে রাখার জন্য আমরা এগুলো বলে থাকি ম্যাক্সিমাম সময়ে। এরকম কোনো অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে আমরা মনে করি না। এটা রাজনৈতিক বক্তব্য, রেটরিক্যাল বক্তব্য। এখন যদি সেটাও হয় যে বিরোধী দল সরকার দলকে তার দাবি আদায়ের প্রশ্নে চাপে রাখতে চায়, অসুবিধা কি? না, চাপে রাখলো, কিন্তু চাপ দিয়ে কি বের হবে? না, চাপ দিয়ে কি বের হবে সেটা আমি বলতে পারি না। তবে বিএনপিকে চাপে রাখারও প্রয়োজন নাই, বিএনপি তার রাইট ট্র্যাকে আছে। এবং আপনি দৃঢ়ভাবে আস্থা রাখেন যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। আমার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছে যে জুলাই সনদ পুরোটাই আমরা বাস্তবায়িত করব, কোনো ব্যত্যয় হবে না।